আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে ভিডিওতে আজকে তেমন কিছু থাকবে না। অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তাই দিচ্ছি। এখন কোথাও বেরোতে পারছি না, কারণ সামনেই ভোট। আর এই ভোটের সময় অনেক জায়গায় অনেক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারি, ওর জন্যই ভোটের জন্য কোথাও বেরোতে পারছি না। ভোট পর্ব মিটলে, সব কিছু মিটলে তারপর আবার আস্তে আস্তে বেরোবো। তো এখন হচ্ছে ঘড়িতে 10টা বাজেনি, এখনও 10 মিনিট বাকি। তো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে তোমরা জানো সেরকম কোনো কাজ থাকে না, বা যেটুকু থাকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট চলে আসছে, এখন ব্রেকফাস্ট করছি। এই যে রুটি আর আলুর চচ্চড়ি ধনে পাতা দিয়ে করেছি ঝাল ঝাল করে, ওটাই খাচ্ছি এখন। যারা এখনও ব্রেকফাস্ট করেনি তারা করে না, তারা চটপট করে। একটা জিনিস দেখবে, বলছি পরে ঘটনাটা কি হয়েছিল। তো দেখো এই যে কি করছে, কি করছিস? এতক্ষণ চ্যাঁ 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 করে চিৎকার করছিল, আর এখন দেখো ওখানে গিয়ে কি করছে, ওই জানে কি তদন্ত করছে। এখনও হাঁটতে সেখানে পুট 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 করে হাঁটে, পড়ে যায়, কোনো পায়ে সেই জোরটা আসেনি। দেখো কি অবস্থা। তো কি হয়েছিল, গত 3 দিন আগে, তো আমি আর আমার হাজব্যান্ড ঘরে ছিলাম, ওই অ্যাকোরিয়াম পরিষ্কার করছিল। এবার গোছাচ্ছিল, পরিষ্কার হয়ে যাওয়ার পরে যেরকম পাথর দেয় এসব গোছাচ্ছিল। তো পাশের বাড়ির থেকে দুটো বাচ্চা এসে আমাকে বলছে যে আমাদের বাড়ির পেছনের একটা দরজা আছে, গ্রিল আছে, তো গ্রিলের নিচে একটা বিড়াল বাচ্চা পড়ে রয়েছে। এবার আমাদের বাড়িতে সচরাচর এইভাবে বিড়াল বাচ্চা পড়ে থাকেনি, ঠিক আছে? বাচ্চা দিয়েছে একরকম, সেটা ঘরের বিড়াল বাচ্চা দিয়েছে, কিন্তু কেউ কখনো বিড়াল এরমভাবে ফেলে রেখে যায় না। এখন ও কোন বিড়ালের বাচ্চা তাও জানি না। তো ওখানে পড়েছিল, এবার কী করব, রাস্তায় পড়ে থাকলে একরকম, তো ঘরের ভেতরে মানে আমাদের বাড়ির ভেতরেই পড়েছিল। এবার ওকে তুলে নিয়ে এসে ঘরে রাখলাম। এবার খুব চিৎকার করে কান্নাকাটি করছে, চিৎকার করছে, খিদেও পেয়েছে। এবার ওর মাকে তাও তো জানি না। এবার এখন ওকে ওই দেওয়া হয়, লিকুইড দুধ দেওয়া হয় একটু পাতলা করে, 2 ঘন্টা অন্তর অন্তর লিকুইড দুধ খাওয়ানো হয়। সারাক্ষণ চিৎকার করে, মাকে খোঁজে, কিন্তু আমরা মাকে পাবো কোথায় জানিও না। তো এই করে সারাদিন। এই যে এখন চিৎকার করতে করতে এখন কোথায় গিয়ে ঘুমিয়ে পড়েছে, দেখো ওই যে কোথায় গিয়ে ঘুমাচ্ছে। যতক্ষণ ঘুমায় ততক্ষণ ঠিক থাকে, আবার যখন একটুখানি কেঁপে ওঠে, নড়ে ওঠে, তখন আবার কেঁদে ওঠে। এই হয়। এখন দেখি বড় করতে পারি কি না, ফেলে তো দিতে পারবো না, মায়া লাগে মুখটা দেখলে। এখনও চোখ ফোটেনি, হাতে পায়ে জোর হয়নি, ওইভাবেও চিৎকার করে, মাকে খোঁজে, খিদে পেলে খাইয়ে দিই, এইভাবেই চলছে। এখন দেখা যাক কতটা বড় করতে পারি। মায়ের দুধ ছাড়া বড় হচ্ছে, তো দেখি। তো এখন তোমরা সবাই কি করছো জানাও কমেন্ট বক্সে। আর হচ্ছে একটু পরে তোমাদের একটা জিনিস দেখাবো, একটু অপেক্ষা করো, তারপর দেখাবো। চলো আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, সেই তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, সেখানে তোমাদের অ্যাকোরিয়াম নিয়ে কিছু বলেছিলাম। তো আমাদের 3টে অ্যাকোরিয়াম ছিল আর 2টো ভিটা বক্স ছিল, দেখাচ্ছি তোমাদের। তো পরশুদিন দেখছিলাম কি, যেই ওয়ার্ড্রপটার ওপরে অ্যাকোরিয়ামটা ছিল, সেই ওয়ার্ড্রপটার ওপরে পুরো জলে ভেসে যাচ্ছিল। তো 3টে অ্যাকোরিয়ামের মধ্যে এই যে এরকম সেম আর একটা অ্যাকোরিয়াম ছিল। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা ভালো বুঝতে পারবে।
সেই অ্যাকোরিয়ামটা নিচ থেকে ফেটে গেছে বলতে আঠা খুলে গেছে। তো ওই অ্যাকোরিয়ামটা এখন আর নেই। তো ওই অ্যাকোরিয়ামটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিছু মনে করো না বন্ধুরা, যে পেছনে পুচকেটা চিৎকার করছে। তো এই হলো সেই অ্যাকোরিয়াম। এখন মোটামুটি দুটোই রয়েছে, একটা হচ্ছে 2 ফুটের, একটা 1 ফুটের। এদের নিয়েই আমাদের সংসার, বিড়াল মাছ সব কিছু। জায়গাটা চেঞ্জ করা হয়েছে। এখানে এটা জুড়ে পুরো অ্যাকোরিয়াম ছিল, এরকম জায়গার একটা অ্যাকোরিয়াম ছিল, সেটা বাদ হয়ে গেছে, ওটার আঠা খুলে গেছিলো। আর এখানে এই যে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, এই যে। তো আর একটা জিনিস দেখাবো তোমাদের, সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড কিছু সুপারি গাছের অর্ডার দিয়েছিল, অনেক দূর থেকে এসছে সেটা, মোটামুটি 1 সপ্তাহ সময় লেগেছে সেখান থেকে আসতে। তো 15টা সুপারি গাছের অর্ডার দিয়েছিল, হাজারি সুপারি গাছের। তো ওইটা পেছনে লাগানো হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই চলো। ওই যে ওটাই ওর প্রিয় জায়গা, ঠান্ডার মধ্যে ওখানেই শুয়ে থাকে। আর কালকে বিশাল বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো বাগানের এই অবস্থা, ভিজে রয়েছে এখনও। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট বৃষ্টি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো ও এইখানেই শুয়ে থাকে, এই জায়গাটা ওর খুব প্রিয় জায়গা। আর এইটা হচ্ছে হাজারি নারকেল গাছ, বেশি বয়স হয়নি, 1.5 বছর মতন হয়েছে গাছটার। তো দেখা যাক মোটামুটি কবে কি ফসল দেয়। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান, এই যে। এটা চাইনিজ টগর। এই যে এখানে সুপারি গাছ একটা লাগানো হয়েছে, এটা হচ্ছে কারি পাতার গাছ। এটা হচ্ছে পাশেরটা হচ্ছে জাম গাছ, তার পাশে একটা সুপারি গাছ লাগানো হয়েছে। এই সুপারি গাছ লাইন দিয়ে লাগানো হয়েছে, এই যে সুপারি গাছ লাইন দিয়ে লাগানো হয়েছে। এটা হচ্ছে মাচা। এই যেখানে সে বরবটি গাছ লাগানো হয়েছিল, বরবটি গাছ হচ্ছে লতিয়ে ওঠে। এই যে বরবটি গাছ, এটা মাচা করে রাখা হয়েছে। এই বৃষ্টির জল পড়বে, বর্ষা আসবে, তখন আস্তে আস্তে বাগান পুরো ভরে যাবে। ওই দিকে আর নিয়ে গেলাম না, ওই দিকে গাছ আরও রয়েছে, এই সুপারি গাছে আরও লাগানো রয়েছে 4টে, এইদিকে আর ওইদিকে মিলিয়ে। বন্ধুরা এখন এই স্প্রে দিয়ে একটু ইনডোর প্ল্যান্টটা একটু জল দিয়ে দিই, পাতাগুলো শুকিয়ে যাবে, এমনিও একটু একটু শুকিয়ে গেছে। বন্ধুরা স্নান হয়ে গেছে, মাথায় দেখো পাগড়ি বেঁধেছি, চুল ভেজা। তো যাই হোক, আজকে আর ছাদে মানে গাছগুলোতে জল দেওয়ার কোনো দরকার পড়বে না, কারণ আগামীকাল প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, সন্ধেবেলা থেকে রাত অবধি, মানে অনেক অনেক বৃষ্টি হয়েছে। তোমরা সকলেই জানো কালবৈশাখী। তো চারদিকে অনেক গাছ পড়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে একটা কালবৈশাখী হয়েছে। তো আজকে গাছে আর জল দেবো না, মানে এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকেও হওয়ার কথা। তো 2 দিন মনে হয় জল দিতে হবে না। আর বৃষ্টির জল পড়লে গাছেদের চেহারাই পাল্টে যায়, দেখো তোমরা। হ্যাঁ, সেই যে গার্লি স্ট্রিটে গিয়েছিলাম, তোমরা ভিডিও দেখেছো, যারা এখনও ভিডিওটা এখনও দেখে উঠতে পারোনি তারা সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অন করে রাখো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, ঠিক আছে? তবে সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর এই যে এখানে কে জানি কি এনেছি, ক্যাপসিকামের বীজ এনেছিলাম, এবার ক্যাপসিকাম লাগানো হয়েছে, কিন্তু কি গাছ উঠছে তোমরাই বলো, আমি তো বুঝতে পারছি না, টব ভরে গেছে। হ্যাঁ, এখানেও সেম কিছু পাতা বেরিয়েছে, এই যে এই যে এই যে। এটা যদি ক্যাপসিকামের চারাই হয় তাহলে এগুলো কিসের চারা? এখানে তো ক্যাপসিকাম লাগানোই হয়নি, কিন্তু জানেন এটা কি উঠছে, তোমরা জেনে থাকলে কমেন্ট বক্সে জানিও। এগুলো তো দেখিয়েছি, লঙ্কা টঙ্কা দেখিয়েছি, তোমাদের এই ড্রাগন ফলের গাছ দেখিয়েছি, এটা দেখানো হয়নি, এটা পরে আনা হয়েছে।
এটা হচ্ছে কলা গাছ, টবে লাগানো হয়েছে কলা গাছ। আর এগুলো আরও পাতাগুলো আরও বেরিয়েছে, আরও সুন্দর, দেখো কত সুন্দর বড় হয়েছে পাতাগুলো। কি ভাল লাগে না, পাতা বেরিয়েছে। ফুল কবে হবে তার খবর এখন দিতে পারবো না। আমরা জানি যে শরৎকালে পদ্ম ফুল হয়, কিন্তু যেখান থেকে চারাটা আনা হয়েছিল তারা তিনি বলেছিলেন যে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে কুড়ি এসে যাবে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না, খালি পাতাই বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো তোমাদের দেখিয়েছি। ডালিম গাছ, এটা কি ফুলের গাছ আমি এখনও জানি না, লাল নয়নতারা। আর এই যে পেঁয়াজকলির ফুল বেরিয়েছে, এই যে। আর এই যে বেল ফুল বেরিয়েছে, ফুল ফোটে, খুব সুন্দর গন্ধ হয়, তোমরাই জানো। তো একটা জিনিস তোমাদের দেখাই যে কি পরিমাণে ঝড় হয়েছে। এমন ঝড় বৃষ্টির অবস্থা দেখো, এত সুন্দর একটা লাউ হয়ে আছে, দেখো এই যে একটা লাউ হয়ে আছে। এই ঝড় বৃষ্টির জন্য সব পাতাগুলো দেখো কীরকম নুয়ে পড়েছে। ঝড় বৃষ্টি হয়েছিল কালকে, অর্ধেক ফেলেও দিতে হয়েছে, এমন অবস্থা। জানি না এগুলো আবার উঠে দাঁড়াবে কি না, এই অবস্থা। এই যে কুড়ি বেরিয়েছে, হাজারি গোলাপের কুড়ি, এই যে কুড়ি বেরিয়েছে, দেখি ফুটলে পরে তোমাদের দেখাবো। তো যাই হোক বন্ধুরা, কেমন যেন একটা আকাশটা কেমন করে এলো দেখো। আজকেও হতে পারে বৃষ্টি, বৃহস্পতিবার অবধি বলেছে, হতে পারে কালবৈশাখী। তো আপাতত এইটুকুই ভিডিও, তোমাদের আমাদের দেখারও সেরকম কিছু নেই, তোমরা সবাই জানো। কারণ একটু আগেই বললাম যে এখন ভোটের জন্য কোথাও বেরোতে পারছি না। ভোট মিটে গেলে, সবই ভোট পর্ব সব কিছু মিটে গেলে পরে আবার একটা প্ল্যান করতে পারি কোথাও ঘোরার, তখন তো অবশ্যই ভিডিও আসবে, তোমরা দেখতে পারবে। এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। আর ঘরোয়া ভিডিও সেরকম রোজকার ওই একই জিনিস সেরকম দেখানোর কিছু নেই, তবুও চেষ্টা করব রোজ তোমাদের সাথে শেয়ার করার। তো আপাতত এইটুকু রাখি, খুব সাবধানে থেকো, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত রাখলাম, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড বাই।